টাঙ্গাইলের তাঁতপাড়ায় গেলেই শোনা যায় তাঁতের খটখট শব্দ আর দেখা মিলে তাঁতিদের ব্যস্ততা। শত বছরের ঐতিহ্যে বোনা টাঙ্গাইল শাড়ি এবার জায়গা করে নিয়েছে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির মনোনয়ন তালিকায়। গত বছরের 9 ডিসেম্বর ইউনেস্কোর তরফ থেকে এই ঘোষণা দেয়া হয়। এই খবরে তাঁতপল্লীতে ছড়িয়ে পড়েছে আনন্দ। এই আন্তর্জাতিক স্বীকৃতি যেমন গর্বের, তেমনি রয়েছে শিল্পটিকে টিকিয়ে রাখার বড় চ্যালেঞ্জও। ঢাকার কাছে টাঙ্গাইল শত বছরের ঐতিহ্য বহন করে আজও দাঁড়িয়ে আছে এখানকার তাঁত শিল্প। রঙিন সিল্ক আর কটন থ্রেডে দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় বিখ্যাত টাঙ্গাইল শাড়ি, যা এখন বাংলাদেশের সংস্কৃতির অন্যতম প্রতীক। শাড়ির সুতা, রঙের কাজ ও নকশা তৈরির কাজ করেন পুরুষ তাঁতিরা, আর চরকিতে সুতা কাটায় সহায়তা করেন নারীরা। একটি শাড়ি তৈরি হয় দিনের পর দিন শ্রম, নকশা আর নৈপুণ্যের সমন্বয়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংকটে পড়েছে ঐতিহ্যবাহী এই শিল্প। বাড়ছে কাঁচামালের দাম, সস্তা মেশিনে বোনা শাড়ির ভিড়ে কমছে চাহিদা। পেশা বদলে অন্য কাজে চলে যাচ্ছেন অনেক তাঁতি। তাঁতিরা বলেন অনেক কষ্টে তারা দিন পার করছেন, অন্য কাজ জানেন না, তাই বাধ্য হয়ে এই পেশায় রয়েছেন। যদি সুতার দাম কমে মালিকরা বাঁচবে তাঁতিরাও। সংসার চালাতে গেলে তো একটু কষ্ট হইতেছে, ধীরে ধীরে কাম করি, ঠিক আছে। এখন মনে করেন যে আমরা যা পারি তাই করি, তাতে একটু সমস্যা হয়। কাজ কাম একটু বাড়লে একটু ভালো হয়, মজুরিটা ভালো হইলে ভালো হয়। মনে করেন যে সব কিছু কেনাকাটা বাজারে দাম বেশি, আমাকে বেতন দিতে মোটামুটি যা হয় ইনকাম কোনোরকম করে ডাল ভাত খাওয়া যায় আর কি। মানে আমাদের তো চলাফেরা একটু কষ্ট হয়ে যায়, খাই পুরো পেট ভরে যে একটু খানা খামু, ওইটাই তো আমাকে জুড়তেছে না এই ইয়ের পয়সায়। সরকারের যদি এদিকে আমাদের দিকে একটু লক্ষ্য রাখতো, যে তাঁতের বেচা কিনে দেয়, শাড়িটা জানি বেচা কিনি ভালো হইতো, আর আমাদের তাঁতের প্রতি যদি একটু লক্ষ্য রাখতো, তাহলে আমার শ্রমিকদের প্রতি লক্ষ্য রাখে আমরা একটু ভালোভাবে চলতে পারতাম। তাঁত মালিকরাও মনে করেন ইউনেস্কোর স্বীকৃতি এ শিল্পকে নতুনভাবে বাঁচিয়ে তুলতে পারে। সরকারি সহায়তা বাড়ানো গেলে এ শিল্প আবারও ফিরে পাবে তার প্রাচীন জৌলুস। আর টাঙ্গাইল শাড়ি যে আমাদের একটা ঐতিহ্য, সেইটা আমাদের স্বীকৃতি পেয়েছি। আমরা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর কিছুটা আমাদের গতিশীল হয়েছে। তারপরে আবার দেখা গেল যে কিছুটা সময় আবার স্থবির অবস্থায় ছিল। কিন্তু বর্তমান সময়ে আমাদের আরেকটি গর্বের বিষয়, সেটা হচ্ছে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য টাঙ্গাইল শাড়ি মনোনীত হয়েছে। সেটা আমাদের জন্য আসলে একটা আশানুরূপ বিষয়, যে আমরা আশা করতেছি এর মাধ্যমে সারা বিশ্বে আমাদের টাঙ্গাইল শাড়ির যে পরিচিতি আছে সেটা আরও অনেক বিস্তার লাভ করবে, আরও বেশি পরিমাণে। আর এর ফলে হয়তো আমরা আশা রাখতেছি যে পুনরায় যেন আমরা সেই আমার টাঙ্গাইল শাড়ির যে স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগে আমরা ফিরে যেতে পারবো। সেটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। আসলে সরকার থেকেও যদি আমাদের সহযোগিতা করে, সেই ক্ষেত্রে আমরা অনেকটাই আরও এগিয়ে যেতে পারবো। আমাদের যে শাড়ি তৈরিতে যে কাঁচামালগুলো, সেইগুলোর যদি দাম একটা সহনীয় পর্যায়ে আসে। এক সময় আমরা প্রচুর শাড়ি বিক্রি করতাম, এমনকি দেশের বাইরেও পাঠাতাম। কিন্তু বর্তমানে দেশের বাইরে পাঠাতে গেলেও দেখা গেছে যে 1 থেকে 1.5 মাস সময় লাগে। হ্যাঁ, এর জন্য আমরা সরকারের কাছে সহযোগিতা চাচ্ছি, যেন এটার একটা বিহিত করা হয়। শাড়ি আমাদের যেহেতু একটা জাতীয় পোশাক, আর আমরা যতই ওয়েস্টার্ন ড্রেস পরি বা আমরা যতই সালোয়ার কামিজ বা এগুলো পরি না কেন, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ট্রেডিশনাল প্রোগ্রামগুলোতে আমরা শাড়িটাকে রাখার। এবং তার মধ্যে যেহেতু ইউনেস্কো দ্বারা এখন মনোনীত হয়েছে আমাদের টাঙ্গাইলের শাড়ি, তো টাঙ্গাইলের শাড়ি সবসময়ই খুবই বিখ্যাত। এবং আমি যেমন একটা বেড়াতে আসছি আবার একটা বিয়ের পারপাসে, তো আমার মনে হচ্ছে যে না, কিছু সময়ের জন্য একটু আমি যাই ঘুরে আসি, একটু টাঙ্গাইলের শাড়ি 2-1টা নিয়ে আসি। তো আমার খুবই পছন্দ। আমার মনে হয় যে আমাদের সবারই আসলে সব ড্রেসের পাশাপাশি যেহেতু বাংলাদেশের একটা আমাদের জাতীয় পোশাক, তা আমাদের মনে হয় যে আমাদের এই পোশাকটা আমাদের ওয়ারড্রপে আসলে সবারই রাখা উচিত। সবাই দেখা যায় ওয়েস্টার্ন ড্রেস পরে, কিন্তু শাড়ি আমার কাছে খুব পছন্দের। শাড়ি আমি সব প্রোগ্রামেই শাড়ি পরি, শাড়ি আমার খুব পছন্দের। বিয়ের পর থেকে আমি যেখানেই যাই, মানে হয়তো আমি বিদেশ গেলেও একটা শাড়ি নিয়ে যাই যে শাড়িটা পরার জন্য। যখন আমরা বাইরে যাই ঘুরতে, তখন আমরা যখন দেখি যে কেউ শাড়ি পরেছে, তখন আমরা প্রাউড ফিল করি। তাই আমি বলবো শাড়িটাই আমাদের প্রধান পরিধেয় বস্ত্র হওয়া উচিত রমণীদের। আমার মতে বাংলার ঐতিহ্য যেই আমাদের যেটা, ওটাকে টিকিয়ে রাখা উচিত সরকারের।
টাঙ্গাইল শাড়ি ইউনেস্কোর তালিকায় গেলে বিশ্বে সুনাম বাড়বে, তৈরি হবে নতুন বাজার। বর্তমানে শ্রমিক সংকট, সুতার দাম আর আমদানি রপ্তানির জটিলতার কারণে অনেকে পেশা ছেড়ে দিচ্ছে। সরকার কার্যকর পদক্ষেপ নিলে তাঁত শিল্প আবারও ঘুরে দাঁড়াবে। সরকার যদি উদাসীন থাকে, এইটার সাথে, এই শিল্পের সাথে সম্পর্কিত যে শিল্প মন্ত্রণালয়, সেটা যদি আমাদের ব্যাপারে উদাসীন থাকে, তাহলে ইউনেস্কোর মনোনীত হই আবার জিআই ট্যাগই পাই, তাহলে আমরা আস্তে আস্তে স্তীমিত হয়ে যাব। এর সঙ্গে সরকারের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন। আমরা এখন একটা সংকট দেখতে পাচ্ছি, শাড়ি উৎপাদন করি আমরা, এখন শিল্পী উৎপাদন করতে হবে। অন্যথায় আমরা যে অবস্থায় চলছি, ধীরে ধীরে মানে স্লো পয়জনিংয়ের মতো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি। মানে 75-80% তাঁত বন্ধ হয়ে গেছে। এটার জন্য সরকারের সহযোগিতা দরকার। সরকার শুধু সহযোগিতা বললে কি, পৃষ্ঠপোষকতা দরকার। এখানে জামদানি শিল্পকে ধরে রাখার জন্য, মসলিন শিল্পকে ধরে রাখার জন্য সরকার অনেক টাকা দিয়েছে। বোধ 150 কোটি টাকা না কত শুনেছি আমি, হয়তো আমার ভুল হতে পারে, কিন্তু আমাদের এই শিল্পের জন্য একটা টাকাও ইনভেস্ট করছে না। মাত্র 60 কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছি আমরা টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, যেটা আমরা টাকা হাতে নেব না। সরকার এই প্রসেসে শিল্পী উৎপাদন করলে এই শিল্পটা ঘুরিয়ে দাঁড়াবে, এটা আমাদের মানে বিশ্বাস, প্রত্যাশা। ওই শিল্প, আগে শিল্প উৎপাদন আর বিপণন ব্যবস্থা, এই দুইটাই প্রধান। আগে শিল্পী উৎপাদন যেগুলো হারিয়ে গেছে, যারা রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে, রাস্তায় মাটি কাটছে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে এনে তাতে বসাতে হবে, আর এদের উৎপাদিত দ্রব্যটা বিপণন করতে হবে। টাঙ্গাইলের তাঁতিরা এখন অপেক্ষায়। ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য আবারও ফিরে পাবে তার হারানো জৌলুস।